আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবরিনা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি, আটা আর আলুর একটা টফি রেসিপি। একদমই ক্রিস্পি মুচমুচে এই রেসিপিটি। তো চলুন কথা না বেরিয়ে দেখে নিই পুরো রেসিপিটা। বিসমিল্লাহ। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, আর এখন দিয়ে দিলাম রান্নার তেল। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে ক্রিস্পি ভাবটা হবে না। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিক্স করতে হবে, যেন খুব ভালো করে মিক্স হয়ে যায়। সবগুলো উপকরণ মিক্স করার পর দেখা যাবে এভাবে হাতে মুঠ করলে একটা মুঠি বেঁধে যাবে, তারপর আবার হাত দিয়ে স্পর্শ করলে ভেঙে যায়। তখনই বুঝবেন একদম পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। অল্প অল্প পানি দিয়ে এই কাজটা করতে হবে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে সামান্য পরিমাণ তেল দিয়ে উপরে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে, তাহলে আর উপরের সাইডটা ড্রাই হয়ে যাবে না। 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে আসছি। অন্যদিকে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পুরটা তৈরি করে নেব। তার জন্য দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, বাড়িয়ে কমিয়ে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। এখানে আমি দিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। বেশি উপকরণ প্রয়োজন নাই। খুব ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটা হাত দিয়ে এভাবে নরম করে চটকে দিতে হবে। তারপর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। একদমই অল্প সময়ে পুরটা রেডি করা যায়, যেহেতু আলুটা আগে থেকেই সেদ্ধ করা। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে 30 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন ডোটা একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি ছোট একটা লিচি কেটে নিচ্ছি। ছোট একটা লিচি কেটে নিয়েছি। এখন এটা দিয়ে আমি একটা রুটির সাইজ করে নেব। বেলে পাতলা সাইজ করতে হবে। এটা কিন্তু মোটা রাখা যাবে না, একদম পাতলা করে করতে হবে, তাহলে ক্রিস্পি ভাব হবে। এবং স্কোয়ার সাইজের করে কেটে নিতে হবে 4টা পাশ। এটা অবশ্য দেখেই বুঝতে হবে, এখানে বলার কিছু নাই। খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করব, বাচ্চাদের খুবই পছন্দ হবে। ভিতরে পুরটা দিয়ে এখন হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন কিভাবে শেপ দিয়ে নিচ্ছি টফি সাইজের। এভাবে হাতের সাহায্যে 2 পাশটা মুড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে 2 পাশটা খুব ডিজাইন করতে পারেন খুব সুন্দর করে। আমি এভাবেই রেখে দিচ্ছি। আর 2 পাশটা এভাবে বাড়তি যে সাইজটা আছে ওই সাইজটা আমি কেটে দিব, তারপর দেখতে খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি টফি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সবগুলো টফি আমি বানিয়ে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। আগে থেকে আমি তেলটা হালকা গরম করে রেখেছি। এখন এই তেলের মধ্যে আমি টফিটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই নাস্তাটা একদমই সহজভাবে তৈরি করতে পারবেন আপনারা। আর যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতে অবশ্যই কিন্তু মজাদার হয়। আর এই নাস্তাটি কিন্তু খুবই ক্রিস্পি হয়। আপনারা বাসায় তৈরি করে দেখবেন। এক পাশ হয়ে যাওয়ার পর এভাবে অন্য পাশটা উল্টে দিতে হবে। এই কাজটা 2-1 মিনিট পর পরই করতে হবে, তাহলে ক্রিস্পি ভাবটা হবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। বাকিগুলো ভেজে নিচ্ছি আমি। একদমই অল্প সময় তৈরি করা যায় এই নাস্তাটি। তৈরি হয়ে গেল আলু আর আটার টফি রেসিপি। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। একদমই মুচমুচে ক্রিস্পি হয়েছে। আপনারা একবার যদি বাসায় তৈরি করেন তাহলে বাধ্য হয়ে বারবারই তৈরি করতে হবে, এতটাই ক্রিস্পি হয় আর এতটাই মজাদার হয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।